বিদেশ যাবার স্বপ্নে বিভোর এক যুবক কোনো মতে প্রাণে বাঁচলেও বর্তমানে শয্যাশায়ী অবস্থায় জীবন কাটাচ্ছে। ২ নম্বর চন্দ্রনগরের বাসিন্দা শামীম হোসেন বিদেশ পাড়ি দিতে গিয়ে তার ধর্মের মামার খপ্পরে পড়ে স্বপ্ননগরী মুম্বাইতে ৬ মাস গৃহবন্দী অবস্থায় অত্যাচারিত হবার পর কোনো ক্রমে পালিয়ে বাড়ি ফিরতে পেরেছে ঠিকই, কিন্তু বাড়ি ফিরলেও অত্যাচারের ফলে প্রায় শয্যাশায়ী। এমনটাই অভিযোগ করলেন শামীম হোসেনের মা বাবা। অভাবের সংসারে কিছু টাকা কামাবার উদ্দেশ্যে ছেলেকে বিদেশ পাঠানোর চেষ্টায় ছিলেন শামীমের মা বাবা। বীরচন্দ্র মনুর বাসিন্দা তথাকথিত ধর্মের ভাই বাবুল মিয়া ভাগ্নেকে বিদেশ পাঠানোর দায়িত্ব নেয় এবং এজন্য ১,২০,০০০ টাকার বিল ধরায়। ১,২০,০০০ টাকা পেয়ে শামীমকে মুম্বাই আসতে বলে বাবুল মিয়া। মুম্বাই যাওয়ার পর শামীমের পাসপোর্ট হাতিয়ে নেয় বাবুল মিয়া এবং ৬ মাস ধরে শামীমকে অনাহারে অর্ধাহারে ঘরে বেঁধে রেখে মারধর করে। মারধরে অসুস্থ অবস্থায় কোনো ক্রমে পালিয়ে বাড়ি ফিরে আসে শামীম। অভিযোগ করলেন শামীমের মা। গত ৭-৮ মাস আগে আমি ফুলারে বিদেশ পাঠাইছি। বিদেশ পাঠানোর পরে তাইনে নিচে নিয়ে তাইনে একদিনের ভিতরে তাই টিকিট কেটে লাইছে। একদিনের ভিতরে টিকিট কেটে নিয়ে আসিলা তাইনে অনেক অত্যাচার করছে আমার ফুলার উপরে। অনেক নিব ৬ মাস রাখছে তাই আজকে ফাটাইবো কালকা ফাটাইবো বসে ফাটাইবো কইছে তাই আমি ধর্মের ভাই বিরা ডাকছি কইছে আমার ফলারে ফাটাই দেন আমার টাকা সাটি আপনি যত টাকা খরচা করছে এত টাকা রেখে ফাটাই দেন। তাই আমার ফলারে ফাটাইছে না ফাটাই আমার ফলারে মার দৌড় অনেক কিছু করছে। ফলারে খানা দিছে না, খানা না দিয়ে কষ্ট যদি আমার ফলা কোনো ক্রমে এখান থেকে ভাগ্যে ফলে কোনো ক্রমে তো এখান থেকে আইসি। কোনখানে নিছিল? বোম্বে। মুম্বাই না? হ্যাঁ, বোম্বে নিয়ে বান্ধা রেখে আমার ফলারে অনেক কষ্ট দিছে। কষ্ট দিয়া তাই আজকে ৩ মাস ধরে আমার ফলা বাড়িতে আইসে এখন আজ 3 মাস ধরে তার কাছে ফোন করতেছে তাই ফোন ধরোই না। টাকা দিছিলেন কত? ১,২০,০০০ টাকা আমার থেকে নিছে। কি নাম কি? নাম তাইনের বাবুল মিয়া। বাড়ি কোনখানে? বাড়ি তাইনের মনু থাহে তাইনে বোম্বে। নিয়ে কি মারধর করছে? হ্যাঁ, অনেক মারধর করছে আমার ফলার নিয়ে আসিরা, অনেক অত্যাচার করছে আমার ফলার উপরে। হ্যাঁ, এখন আমি পুলিশ কিভাবে আইছে ওখান থেকে মুম্বাই থেকে আপনার ছেলে? মুম্বাই থেকে কেমনে আইসে আমি কইতাম পারি না, ফলাই লুকাইয়া তারে মারছে বান্ধা রাখছে তারে অনেক কষ্ট করে হেন আইসে। ফলাই না জানে ফলা কিভাবে আইসে, অনেক কষ্ট করে আইসে পরে ফলার চেহারা লগে নাই। ফলা অনেক কষ্ট করে আনতে আইসে পরে পর্যন্ত ফলার মনে ১০,০০০ টাকার ওষুধ খাবাইছি। ফলার এমন মারধর। টাকাটা ফেরত দিছে আপনারে? না না, আমার একটা কত দিছে না, তুই ফোনও ধরো না, দিব কেমনে। শামীমের বাবার অভিযোগ আরও মারাত্মক। ধর্মের ভাই বাবুল মিয়া একজন মানব পাচারকারী এবং বাংলাদেশি রোহিঙ্গাদের সঙ্গেই মুম্বাইতে রাখা হয়েছিল শামীমকে। এমনকি বিদেশে পাঠানোর নাম করে বিশালগড়সহ গোটা রাজ্যের প্রচুর যুবকের সঙ্গে একই কাজ করেছে ধর্মের ভাই বাবুল মিয়া। অভিযোগ শামীমের বাবার। ঘটনা হইল আমার ছেলের বিদেশ পাঠানোর উদ্দেশ্যে আমি বাবুল মিয়া দালাল বিচ্ছন্ন মনু বাড়ি তো হ্যার কথা মতো আমি ফাটাইলাম। ফাটানোর বোম্বে রাখলো, রাখার পরে দেওয়া যাইতেছে কিনা 1 মাসের কথা কই না 6 মাস আটকে রাখছে। আটকাইয়া মারধর তো করছে, হ্যার মা তো কইসই। আচ্ছা, তো মারধর করার পরে হ্যাঁ প্রচন্ড মানে অসুস্থ। এরপরে বাড়ির মধ্যে এখনো বাড়ির মধ্যে শোয়া অবস্থা আছে। তো আমরা তো দেন বহুত কষ্ট করে চলতে আছি, বহুত কষ্ট করে হ্যাঁ ইয়া করতে আছি। তো জাগা বন্ধক দিয়া এরপরে আমি স্বর্ণে কিছু চেনটেন আসিল হেরমার এটি বিক্রি করে সে বহুত কষ্ট করে হেরে ফাটাইছি। তো আজকে ভালো একটু ইয়ার দিকে লেগে ফাটাইছি। তো ওখানে হ্যাঁ করছে কিতা হ্যাঁ আজকে নিব কালকে নিব পরশু নিব, নিছে না। না নেওয়ার পরে আমরা খবর নিয়ে দেখলাম হ্যাঁ মানব পাচার সাথে যুক্ত। এরপরে বাংলাদেশি কিছু রোহিঙ্গানা সাথেও যুক্ত, রোহিঙ্গানারাও হের সাথে আসিল আমার ছেলের সাথে। তো হেরারও মারধর করে আমার ছেলেরও প্রচন্ড ভাবে আঘাত করছে। আপনার ছেলের কোনখানে নিয়ে রাখছে? এটা বোম্বে। কিভাবে রাখছে? এটা কিভাবে রাখছে বলতে হ্যাঁ আমার বাড়িতে আসার পরে কইলো যে আমার এমন জায়গাতে রাখছে বৃষ্টি এলে বৃষ্টি পড়ে, হ্যাঁ আর নিচে উলুস খুব মানে কষ্টের মধ্যে রাখছে। ঘরের মধ্যে ইয়ে করে রাখছে? হ্যাঁ, একটা ভাঙা ঘরের মধ্যে হাত পা বাঁধা অবস্থা ভাবে এমন কষ্ট দিছে, খাওয়া খাদ্য ঠিকভাবে দিছে না। হ্যাঁ, এইভাবে করে হেরে 6 মাস রাখছে। হের পাসপোর্ট সহ চুরি করে রেখা দিছে। এখন দেখার বিষয় হচ্ছে পুলিশ কি ব্যবস্থা নেয়।